নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা হলো শুক্রবার। আজ শুক্রবার, আজকে কিন্তু মেয়ের পরীক্ষা নেই, ওর হচ্ছে ছুটি। ওর আবার সেই সোমবার পরীক্ষা, বৃহস্পতিবার হয়ে আবার সেই সোমবার পরীক্ষা। বেশ গ্যাপ দিয়ে দিয়েই পরীক্ষাগুলো হচ্ছে। তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে। আজকে চিকেন হবে। এটা দেশি মুরগির চিকেন, একটা হচ্ছে দেশি মুরগি কিনেছিল আর কি দোকানে, তো সেইটা আজকে রান্না হবে। বাবা কিনেছিল, তো সেটাই রান্না হবে। কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়েছে মা। আমি এখানে একটুখানি নুন, হলুদ আর সামান্য একটুখানি তেল দিয়ে এটাকে একটু প্রেশারে সিটি মেরে নেবো। একেবারে প্রেশারে রান্না করি না, কেননা প্রেশারে ওর গুমোটভাবে একটা রান্না হয়, ওটা মানে খেতে অতটা টেস্ট হয় না, ভালোবাসে না আমাদের বাড়ি কেউই প্রেশারে মানে রান্না করা মাংস। তো আমি কি করি, খাসির মাংস হোক বা এরকম দেশি মুরগি হোক, সেটা আমি প্রেশারে একটুখানি প্রথমে সিটি দিয়ে নিই, শুধুমাত্র নুন, হলুদ আর সামান্য একটুখানি তেল দিয়ে, যাতে একটু নরম হয়ে যায়, তারপরে কষিয়ে নিয়ে রান্না করি আর কি। তো ওটা মেখে রেখে দিলাম। এখানে টিফিনে জোগাড় করবো। আজকেও কিন্তু হবে সেই পাউরুটির ভুর্জি। হ্যাঁ, সেটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। তো আবার আজকে পাউরুটি আনা হয়েছে। আজকে বেসিক্যালি আজকে আসল কথা হচ্ছে আটা ছিল না, তা নাহলে হয়তো রুটি হতো। আটাটা আনতে হবে। তো নেই, আটা নেই বলে একেবারে সেই পাউরুটি আনাচ্ছি। তো আলু ভাজা টাজা না করে একেবারে এইটাই বেশ খেতে সবাই ভালোবাসে বলে এই ডিম, আলু, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এটা রেসিপি তো আমি আগেই আমার চ্যানেলে দিয়েছি। যারা আজকে নতুন আমার ব্লগ দেখছেন তারা একটুখানি গিয়ে আমার চ্যানেলে এই রেসিপিটার ভিডিওটা একটুখানি দেখে নেবেন। দারুণ, কিন্তু দারুণ স্বাদের একটা খুব সুন্দর মজাদার একটা জলখাবার, সকালের হোক বিকেলের হোক, যখন খেলা করছে। বড় মাও পড়তে বসে একটু যদি ফাঁকি তো দিতেই হবে, একটু উঠে উঠে বোনের সাথে দুষ্টুমি করছে, এই করছে। আর এখানে এই যে চিংড়ি মাছ এনেছে, এখানে মাছের তেল এনেছে। চিংড়ি মাছটা আজকে রান্না হবে। এই যে এখানে লাউ শাকের ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন এইসব দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর ওটা বেগুন ভাজার জন্য মা বেগুন কেটে দিয়েছে। সেই যে বোন পাঠিয়েছিল বলেছিলাম, মামা শ্বশুরের মেয়ে যে মামি এসে দিয়ে গেছিলো, সেই সবজি আর কি, সেই লাউ শাক, সেই বেগুন, সেই সবই রান্না হবে। যে বেগুনগুলো নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি, রেখে এবারে ভেজে নেবো। বেগুন ভাজা তো আমার আর বাবার হচ্ছে প্রিয়, খুব ভালোবাসি আমার বাবা খেতে। মা তো খাই না, আর ও তো খুব অল্প, একটা দুটো হয়তো খায়। আগে তো খেতোই না, এখন তো একটু খায় আর কি, এখন খায় পাতে দিলে। ভালোবাসি হচ্ছে আমি আর বাবা দুজনে, আমরা বেশ বেগুন ভাজা দিলে বেশ ভালো, বেগুন ভাজাটা মানে বেশ ভালো খাই, ভালো লাগে খেতে। তো ওই বেগুনগুলোই ভেজে নেবো। আজকে রান্নাবান্না খুব একটা বেশি নেই, বেগুন ভাজা করবো, চচ্চড়ি আর মাংস। আর মেয়েদের জন্য এই মাংসটা এনেছিল, নর্মাল যেটা পোলট্রির মুরগি হয় সেই মাংস, কারণ ওরা তো ওই মাংসটা খেতে পাবে না, ওটা একটু শক্ত মতো হয়, মানে খুব একটা এই মাংসের মতো আর কি হয় না, ওই জন্য বড়ো মা খেতে চায় না, আমার বড়ো মা, ওই জন্য ওদের জন্য ওই মাংসটা এনেছে। দুজনের জন্য রান্না করব, তো আমরাও খাবো ওখান থেকে, ওরা তো আর দুজনে অত মাংস খেতে পারবে না। তো এই যে 4টে সিটি দিয়ে নিয়েছি আমি, নিয়ে এবার এটাকে কিন্তু নর্মাল যেরকম আমরা মাংস রান্না করি সেইভাবেই আমি রান্নাটা করব। ওই জন্য এর মধ্যে কোনো মশলা আমি অ্যাড করিনি, সামান্য একটু তেল দিয়েছিলাম, নুন আর হলুদ, ব্যাস এইটুকুনি। এই যে এখানে কড়ার মধ্যে দিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি তেজপাতা, দিয়ে তার মধ্যে রসুন দিয়েছি, আদা বাটা, পেঁয়াজ, আর এখানে টমেটো অ্যাড করে দিলাম। আমি আজকে দেশি মুরগির মাংসটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে পুরো রেসিপিটা শেয়ার করছি। মাংস তো সবাই রান্না করতে পারে, সবাই অনেকভাবে নিজেদের মতো করে রান্না করে, আমি কিভাবে রান্না করি সেটা আমি আজকে এখানে শেয়ার করে দিলাম আপনাদের সাথে। যারা নতুন রান্না শিখছো আমার ছোটো ছোটো বোনরা, তারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। মশলাটা একটুখানি ভেজে নিয়ে যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদটা এখানে একটু বুঝে দেবে, কেননা যেহেতু আমি মাংসটা যখন প্রেশারে সিটি দিয়েছিলাম, সিদ্ধ করেছিলাম, তখন কিন্তু সামান্য একটু নুন হলুদ দিয়েছি, খুব একটা বেশি দিইনি। একদম না দিলে আবার মাংসগুলো যে সিদ্ধ হচ্ছে তার মধ্যে কিন্তু নুনটা ঢুকবে না, ওই কারণে আমি আর কি একটু নুন হলুদটা মাখিয়ে দিয়েছিলাম। আর এই যে এখানে পাকা লঙ্কা দিয়েছি, মাংসের মধ্যে আছে কাঁচা লঙ্কা দিইনি, সব কটা পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কার মধ্যে যেগুলো আর কি, এই যে একটাই মাত্র মনে হয় কাঁচা লঙ্কা ছিল, সব পাকা লঙ্কা দিয়েছি। পাকা লঙ্কাগুলো বেছে বেছে দিচ্ছি যাতে একটু লাল লাল হয় আর কি ঝোলটা ঘেটে দিলে, কারণ আমি তো লঙ্কার গুঁড়ো ইউজ করি না। এই যে মাংসগুলো খালি তুলে নিয়েছি, চিকেনগুলোকে ঝোলটা দেবো না, মানে ঝোল মানে জলটা দেবো না, যে জলে আর কি সিদ্ধ করেছিলাম আমি প্রেশারে দিয়ে, সেই জলটা কিন্তু রেখে দেবো, পরে ওটাকে আমি অ্যাড করব। আগে শুধু মাংসগুলো তুলে নিয়ে পেঁয়াজ রসুনের সাথে যেরকম মাংস নর্মাল আমরা কষি সেভাবেই কষাবো, খুব ভালোভাবে কষিয়ে নেবো। নর্মাল এমনি মুরগি আর এই মুরগির কিন্তু মানে মাংসের কিন্তু টেস্ট একদমই আলাদা, ঝোলটাও পর্যন্ত আলাদা খেতে হয়, এত সুন্দর হয় এই দেশি মুরগির মাংসের ঝোলটা। কষানো কিন্তু আমার একদম প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি, গ্যাসটা হাই ফ্লেমে দিলে মানে একটু মিডিয়াম করেই কষিয়েছি। আলুগুলো ভেজে রাখা ছিল, ব্যাস বড় বড় করে আলু করে দিয়েছে মা।
এরকম বড় বড় করে আলু কেটে মাংসের ঝোলে দিলে কিন্তু বেশ ভালো লাগে। আলুগুলো দিয়েও একদম একটুখানি নেড়ে নিলাম আর কি মাংসগুলোর সাথে। এরপরে দিয়ে দেবো জল, কারণ আলুগুলো আবার সিদ্ধ হতে হবে, ওই জন্য এখন দিলাম। তা নাহলে আবার পরে দিলে আবার আলুগুলোর মধ্যে আবার কাঁচা কাঁচা থেকে যাবে, সিদ্ধ হবে না, কারণ ওগুলো তো শুধু ভাজা, নর্মাল এমনি ভাজা, খুব একটা সিদ্ধ হয়নি আলুগুলো। তো এই মাংসের সাথেই আর কি সিদ্ধ হয়ে যাবে। নর্মালি আমি এমনি যখন মাংস করি তখন কিন্তু আরও আগে দিই, এটা যেহেতু এই মাংস একটু শক্ত হয় তাই জন্য একটু পরেই দিলাম, জল ঢালার আগে। এই যে একটুখানি জল দিয়ে দিলাম, আর তারপরে ওই জলটা আমি অ্যাড করবো। এই যে এটা আগে দিতে হতো, তো আমি আগে ওই জল দিচ্ছি, তারপরে এরা কোনো ব্যাপার না, আগে পরে হয়ে গেছে। তো ওই যে প্রেশারে যে জলটা দিয়ে আমি সিদ্ধ করেছিলাম মাংসটা, সেই জলটা কিন্তু দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার আরেকটু জল দেবো এর মধ্যে, কেননা এই যে দেশি মুরগির মাংস তো এটা কিন্তু কষার থেকে বেশ ঝোলঝোল খেতেই আমাদের বাড়ির সবাইকে বেশ ভালোবাসে, সবাই ভালোবাসে। একটু বেশ ঝোলঝোল হবে মাংসটা, তো ওই জন্য একটু বেশি জল দিলাম, কারণ এটা আবার খানিকক্ষণ ফুটবে, ফুটে মাংসটা বেশ ভালো মতো সিদ্ধ হবে, ওই জন্য। মেয়েকে আমি সকালবেলা খাওয়াবো। এই যে ওইরকম ডাকছিলাম, এই যে এখানে দেখো টুনি আমাদের, এই যে আমাদের টুনি খুব অসুখ ছিল কদিন, একদম ধুকধুক করছিল, আবার বাবা ওষুধ এনে খাইয়েছে, এবার একটুখানি ঠিক হয়ে গেছে, কিছু খাচ্ছিল না, পটি করছিল, বাবা আবার ওষুধ এনে খাওয়াতে এখন একটু ঠিক আছে, খাওয়া দাওয়া করছে, মাঝখানে একদম খাওয়া দাওয়া করছিল না। আর এই যেখানে খাওয়াবো ওকে, ওর এখানে খেলা করছে, দিদিরা সাইকেল চালাচ্ছে সবাই, ও ওদের পেছন পেছন ছুটছে। তাহলে যে মামি নিয়ে আসছে আমার কাছে ওর গালে খাবার দিয়ে আনতে, বলছে চল মার কাছে চল, খাবার নিয়ে আসবি। সাইকেল নিয়ে সর, ওই দে ওই দে। বাবা ওকে কেউ নিচ্ছে না, বাবা ওকে কেউ নিচ্ছে না, এ বাবা। হ্যাঁ জেম্মার কাছে আজ। আজকে তাহলে আমি কি কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বেগুন ভাজা, বেগুনগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল, বোন যে পাঠিয়েছিল ওদের গাছের বেগুন আর কি চাষ করা। তো এখানে হচ্ছে লাউ শাকের চিংড়ি মাছ দিয়ে সব আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আর এই যে এটা হচ্ছে মেয়েদের মাংস, ওটা একদম ঝাল ছাড়া করেছি, 2-4টে লঙ্কা একদম বোটা শুদ্ধ দিয়েছি আমি, ওটা ভাঙিনি বোটাটা, যাতে না ঝালটা বেরোয় আর কি, যখন আমরা খাবো তখন, যদি আমরা খাই তখন আর কি ইয়ে করে নেবো একটু। আর এটা হচ্ছে আমাদের যে মাংসটা রান্না করেছি সেইটা। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আমরা আমাদের চা নিয়ে বসে গেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো দুজনে বিস্কুট খাওয়া খাওয়াই চলছে, বিস্কুট খাচ্ছে না, বিস্কুট নিয়ে হচ্ছে কাড়াকাড়ি হচ্ছে। আরে ছেড়ে দে রে, ছেড়ে দে রে, বাচ্চাটাকে ছেড়ে দে রে, ছোট্ট বাচ্চাটা দিস না। বিস্কুট কি করেছে, ছড়িয়ে ছিটিয়ে, এই মারবো, মামা বদমাশি করছে দিদি, এ নানু দিদি বদমাশি করছে, থাক দিদি বদমাশি করছে না, শুয়ে শুয়ে খায় না, মামাম দেবে না, শুয়ে থাকলে দেবে না একদম, শুয়ে শুয়ে খায় না, তাহলে আমি নিয়ে নেবো, ওঠো আগে, ওঠো ওঠো, উঠে বসে খাও, দাঁড়া তো দিচ্ছি, চলো দেখতে থাকো, বাজাও বাজাও, হরে হরে করো, করো একটু করতে হয়, হরে বাজাও শোনা বাজাও, হরে 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 কৃষ্ণ না না বাজা 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 বাজা, বদমাস, কি সুন্দর বাজায়, এই দেখো এই তো বাজাচ্ছে, এই যে বাজাও তো একটু, হ্যাঁ হ্যাঁ
সুন্দর আমার গান করছে। হ্যাঁ, ওটা ধরতেই পারে না। আজকের মতো ভিডিওটা বন্ধুরা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, নমস্কার।